আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আউটেস্টি কিচেন। আজকে আপনাদের কাছে শেয়ার করলাম চিকেন আলু চপ। আসছে রমজানে ইফতারে এই চিকেন আলু চপটি রাখতে পারেন। আপনারা চাইলে একই রকম নাস্তা না তৈরি করে মাঝে মধ্যে এই চিকেন আলু চপটি রমজানে তৈরি করে নিতে পারেন। দেখতেও যেমনি সুন্দর, খেতেও তেমনি কিন্তু অসাধারণ। রমজান ছাড়াও স্ন্যাক্সেও খেতে পারেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি এখানে 400 গ্রাম চিকেন নিয়েছি আর মুরগির বুকের মাংসটা নিয়েছি। মাংসটা লবণ আদা দিয়ে সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দেবো ধনে পাতা কুচি, পেঁয়াজ পাতা কুচি, কাঁচা মরিচ কুচি। এরপর আমি এক সাইডে সরিয়ে দিয়ে আমি 4টে ছোটো সাইজের ব্রেড নিয়েছি আর ব্রেডের এই চারি সাইডটা কেটে নিয়ে সাদা অংশটা নিয়ে নেব। তো ব্রেডের আমি সাদা অংশটা নিয়ে নিচ্ছি। ব্রেডগুলোকে ঠিক আমি এইরকম করে কেটে নিয়েছি। এরপরে আমি ওই প্লেট থেকে, এই পাত্র থেকে আমি এই পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এরপরে এই পাত্রের মধ্যে আমি একটু পানি নিয়ে নিয়েছি আর এরপরে এই ব্রেডগুলো এই পানির মধ্যে ভিজিয়ে নিয়ে আর ভালো করে চেপে চেপে পানিটাকে বের করে নেব। চিকেন সবজির মধ্যে আমি এই ব্রেডটাকে দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু খুবই ভালো লাগে, এই ব্রেডটা দিলে টেস্টিও হয়। এরপরে দিয়ে দেবো আধখানা পাতি লেবুর রস। পাতিলেবুটাকে নিগড়ে রসটা বের করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট হাফ চা চামচ, হলুদ গুঁড়ো হাফ চা চামচের কম, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চা চামচ, জিরে গুঁড়ো হাফ চা চামচের কম, গরম মশলা দিয়ে দিচ্ছি, গোলমরিচ গুঁড়ো। এরপরে দিয়ে দেবো আলু ভর্তা। আলু ভর্তাটা আমি লবণ দিয়ে আলু ভর্তাটা আমি ভর্তা করে নিয়েছিলাম। এখানে আর কোনো লবণ দেবো না, তবে আমি একবার টেস্ট করে দেখে নেবো লবণটা ঠিক হয়েছে কি না। তবে এরপর ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো মিক্সড করে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এরপরে দিয়ে দেবো 2 চা চামচ টমেটো সস। টমেটো সসটা দেওয়ার পরে আমি ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি হাতটা ধুয়ে নিয়ে আমি একটু হাতে তেল লাগিয়ে নেব। তো আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এরপর আমি বড়ার শেপ দিয়ে নেব। এই চিকেন আলুর চপটা আমি বড়ার শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে নেবেন। তা আমি একটা করে দেখাচ্ছি, ঠিক এইরকম করে আমি শেপটা দিয়ে নিচ্ছি। তো আমি এইরকম করে চপটা শেপ দিয়ে নিয়েছি। আমি এরপরে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। তা আমি আবারও একটা করে দেখাচ্ছি। তো এটা হয়ে গেছে, আমি এটা ঠিক এরকম করে নিয়েছি। এরপর আমি ওই প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আমি বাকি চিকেন আলুটাকে আমি সব শেপ দিয়ে নিয়েছি। এখানে টোটাল 12 পিস হয়েছে আর আমি বড়া শেপ দিয়ে নিয়েছি। এরপর আমি এক সাইডে সরিয়ে দিয়ে আমি একটা পাত্র নিয়ে নেব আর এই পাত্রের মধ্যে দিয়ে দেবো 1.5 চা চামচ ময়দা, স্বাদ মতো লবণ, একটু পানি দিয়ে আর ময়দাটাকে ব্যাটার তৈরি করে নেব। ময়দার ব্যাটার তৈরি করে নেব। আমি ময়দার ব্যাটার তৈরি করে নিয়েছি আর এই প্লেটের মধ্যে আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। প্রথমে আমি বাঁ হাত দিয়ে ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিলাম। ডুবিয়ে নেওয়ার পরে আমি ব্রেড ক্রাম্বসের উপর দিয়ে দেবো। ডান হাত দিয়ে আমি ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। ঠিক এরকম করে আমি ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি আর ডবল কোট করে নিতে হবে। ডাবল কোট করে নিলে কি হয়, খুবই ক্রিস্পি হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো আমি আবারও ব্যাটারের ওপর ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, ডুবিয়ে নিলাম। ডুবিয়ে নেওয়ার পরে আবারও ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি এরকম করে। এরপর আমি এই প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি।
আর বাকিগুলো আমি সবগুলো ডাবল কোট করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। তো সবগুলো ব্রেড ক্রাম্বস লাগানো হয়ে গেছে আর ঠিক এইরকম হয়েছে। এরপর চুলায় আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর আগে থেকে নিয়ে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এরপরে আমি নাস্তাগুলো ঠিক এই তেলের মধ্যে দিয়ে আর এইরকম চামচের সাহায্যে আমি উপরে তেলটা একটু দিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন কম তেলে ভাজার চেষ্টা করবেন। ডোবা তেলে ভাজলে কি হয়, তাহলে নাস্তাগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো কম তেলে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। এক পিসটা হয়ে গেছে, আমি এক পিসটা উল্টে দিচ্ছি। এই চিকেন আলু চপটি কিন্তু খেতে খুবই ভালো লাগে। অবশ্যই আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আর বিশেষ করে এই রমজানে তো খুবই ভালো লাগে, একই রকম নাস্তা খেতে ভালো লাগে না। তো এগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো আমি এই প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। সব নাস্তাগুলো আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি পরিবেশনের জন্য চলে এলাম। আর খুবই সহজে এই চিকেন আলু চপটি বানিয়ে ফেললাম। একটা ভেঙে দেখাচ্ছি। খুবই ক্রিস্পি হয়েছে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটি আপনাদের কাছে এতটুকুও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টে অবশ্যই জানাবেন, আপনাদের মতামত জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। তো সৌন্দর্যের জন্য আমি একটু সৌন্দর্যের জন্য করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম একটু পেঁয়াজ দিয়ে দিলাম, লেবু দিয়ে দিচ্ছি, পাতি লেবু, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটাকে ফলো করে একটা লাইক করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটাকে লাইক করে আমার চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আমার রেসিপিটি যারা এতক্ষণ দেখছেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।